জান্নাতে তিনটা জিনিস থাকবে না। জোরে বললাম তো, জান্নাতে কয়টা জিনিস থাকবে না? আপনারা বলবেন হুজুর কেমন কথা কইলেন, জান্নাতে আবার না পাওয়া বা না থাকার কি থাকতে পারে? হ্যাঁ, জান্নাতে তিনটা জিনিস নাই, তিনটা জিনিস জান্নাতে থাকবে না। কথা বলে থাকলে বলেন তো কয়টা জিনিস জান্নাতে নাই? তিনটা জিনিস নাই। এক, বার্ধক্য নাই জান্নাতে। কোন বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, কোন বুড়া মানুষ বুড়ি মানুষ জান্নাতে যাবে না। এই যে আমার চাচার অনেক বয়স হয়েছে না, হ্যাঁ, উনি এই গেটাতে এই সুরতে জান্নাতে যাবেন না। উনি যখন জান্নাতে যাবেন আল্লাহ তখন বলবেন চেহারাটা এমন বানাও যেন সূর্যের চেয়ে আরো বেশি ঝলমল করে। আর এই দুর্বল শরীর নিয়ে না, এই দুর্বল শরীর দিতে গেলে কি হুরের সাথে থাকা যাবে না? ফিজিক্যাল ফিটনেস লাগবে না? হ্যাঁ, এই জন্য সব বুড়া বুড়িকে আল্লাহ জান্নাতে ঢুকানোর সময় 30 বছরের ভরা যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। তাহলে জান্নাতে সবাই কি থাকবে? ইয়াং থাকবে। কি থাকবে? চেহারাটা কেমন হবে? অসম্ভব সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে এক নম্বরে কি নাই? বার্ধক্য নাই। সবাই বলেন কি নাই? আপনারা খুশি না বেজান? 2 নম্বরে জান্নাতে কোনো অসুস্থতা নাই। মাঝে মাঝে পেট ব্যথা করে না, যেমন গত রাতে আমার মাথা ব্যথা হয়েছে। জান্নাতে কি মাথা ব্যথা আছে? পেট ব্যথা আছে? করোনা ভাইরাস মনে হয় আছে? ব্রেন স্ট্রোক আছে নাকি? আটকা গেছে মনে হয় জান্নাতে। মাঝে মাঝে আটকা করে ফেলবে নাকি? না, জান্নাতে এরকম কিছুই নাই। কোন রোগ বালাই জান্নাতে নাই। জান্নাতীরা জান্নাতে যখন যাবে চিরকাল জান্নাতীরা সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে জান্নাতে আরেকটা জিনিস নাই, সেটা হলো মৌত নাই, মৃত্যু নাই। মৃত্যু কয়বার? যদি বলে মৃত্যু কয়বার? মুমিন মরে একবার, কাফির মরে বারবার। কথা বুঝেন নাই? যেমন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি ছিলেন তো আপনারা, মরেও অমর হয়ে গেছে। মরেও কি হয়ে গেছে? কেউ কেউ মারা যায় মানুষটাকে মনে রাখে না, কিন্তু উসমান একটা ছোট ছোট বাচ্চারাও বলে হাদি সাহারা উষার বালুতে আগে স্বপ্ন। এই গানটা এখন ছোট ছোট বাচ্চাদের মুখেও শোনা যায় না? হাদি ছোট থেকে বড় সবার কাছে খুব পরিচিত হয়ে গিয়েছে। কেন জানেন? সে সত্যের পথে ছিল, ন্যায়ের পথে ছিল। কিন্তু আমাদের দুঃখ লাগে কি জানেন? ঘুমাই গেছেন নাকি আপনারা? আপনারা কি উসমান হাদি হত্যার বিচার চান? জোরে বলেন, উসমান হাদি হত্যার বিচার চান? আপনারা কি পার্লামেন্টে এগুলো আলোচনা শুনেছেন? কারো সঙ্গে ভাই শুনেছেন? বিচার কি শুরু হয়ে গেছে নাকি? কবে যে হবে? আর আমাদের দেশের বিচার নিয়ে কিছু কথা আমরা বলব। আমাদের দেশে যে বিচার হয় আদালতে, এটা কি আল্লাহর দেওয়া আইন দিয়ে হয় না মানুষের আইন দিয়ে হয়? যারা কথা বলে না তারা কি খুব রাগ করতেছে আমার উপরে? তার দেওয়া আইন দিয়ে বিচার হয়। এটা উৎস কি? ব্রিটিশদের কাছ থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে আমাদের আদালতে বিচার হয়। এই বিচারের ফলাফল কি? দেখেন না, ধর্ষণ হয়, ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে আছে। আসে না? এ কেমন বিচার ব্যবস্থা? যে বিচার ব্যবস্থা ধর্ষণকারী ধর্ষণ করার পরেও জামিন নিয়ে বের হয়ে বেঁচে থাকে আর ধর্ষিতা কবরে চলে যায়, যে বিচার ব্যবস্থা আর আইন থাকলে পরে ধর্ষিতা বেঁচে থাকে না, ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। কেমন আইন? যে আইন থাকলে পরে মানুষ দেখা যায় মারা গিয়েও ন্যায় বিচার করে। আমার ভাই উসমান হাদি মারা গিয়েছে, তার হত্যাকারীদের বিচার এখনো হয় নাই। যেমন দুঃখজনক, খুব কষ্ট পেয়েছি আমরা। উসমান হাদি মরে গিয়েও বেঁচে আছে, কারণ আল্লাহর পথে যারা জীবন দেয়, সত্যের পথে যারা জীবন দেয়, তারা কখনো মারা। মুমিন মরে একবার আর কাফির মরে বারবার। মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। উসমান হাদির একটা কথা আপনারা শুনেছেন যে আমি সন্তুষ্টির মুখ নিয়ে হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছে। বলছে না কথাটা? আমরা যারা আল্লাহকে ভয় করি, আমরা মৃত্যুকে ভয় করি না। আর যারা আল্লাহকে ভয় করে না, তারাই মৃত্যুকে ভয়। বলছিলাম জান্নাতে কয়টা জিনিস নাই? জুড়ে বলেন। 1 নম্বরে কি নাই? বুড়া হওয়ার সুযোগ নাই। 2 নম্বরে অসুস্থ হওয়ার চান্স। 3 নম্বরে মৃত্যু হবে না। আমৃত্যু সারা জীবন চিরকাল সুস্থতার সাথে
সুবহানাল্লাহ।